গো। দেখেন, শালীনতা এবং শ্রদ্ধা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি এখানের যে শালীনতার কথা বলছেন, আর আমি কিন্তু শ্রদ্ধার কথা বলছি। যে বর্তমান সময়ের স্ত্রী বা বউ আদার সাইডের সাথে কিরকম মানে আলোচনা করতেছে বা ব্যবহার করতেছে, আমি সেই দিকটার কথাই বলতেছি। আমরা যে আমাদের দাদি বা দাদা বা বাবা মা, তারা প্রতিবেশীর সাথে যে আচরণগুলো করছে তাই থেকে কিন্তু আমরা শিখেছি। আমরা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের প্রতিবেশী বলেন আর আমাদের ছেলে সন্ততি বলেন, আমরা কিন্তু মনে হচ্ছে না যে আমরা সঠিক পথে যাচ্ছি। এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখবেন? গুড। বর্তমান যুগের বউরা এমনও নজির আছে, আমরা দেখছি তারা স্বামীর জন্য নিজেরা রাস্তায় খোয়া ভেঙে পর্যন্ত রোজগার করে নিয়ে এসে খাওয়াচ্ছে, যেটা আগে পদ্মার নাম করে বা বেশি শালীনতা, বেশি কি বলবো এটারে, মানে বেশি ইমান আমল এগুলো মানতে গিয়ে কিন্তু তারা বাইরে বেরোতে পারেনি, কাজ করতে পারেনি। পক্ষান্তরে স্বামীরা না খেয়ে বাসায় মারা গেছে, এরকম হয়ে গেছে। কিন্তু বর্তমান স্বামীদের জন্য তারা কিন্তু ঠিকই বাইরে চলে গেছে, বাইরে যেয়ে কাজ করে স্বামীদেরকে খাওয়াচ্ছে। সুতরাং এই জায়গা কি শ্রদ্ধা করতেছে না স্বামীদেরকে? আপনি এইটাকে কত পার্সেন্ট দেখছেন? যে মেয়েটা রাস্তায় ইট ভেঙে সে তার স্ত্রীকে মানে স্বামীকে খাওয়াচ্ছে, এটা আমি মেনে নিলাম, সেটা কত পার্সেন্ট? আমাদের বিশ্বে, উন্নয়নশীল বিশ্বের দেশে আমরা দাবি করি, কিন্তু দেখেন সারা বিশ্বে শিক্ষিতের হার কত। সেই শিক্ষিতর হার থেকে এই শিক্ষিত শ্রেণীর বউরা তার স্বামীকে, তার সমাজকে কি দিচ্ছে? আপনি যার কথা বলছেন সে কিন্তু অশিক্ষিত কাতারে পড়ে। যে মেয়েটি রাস্তায় মাটি কাটছে, যে মেয়েটি খোয়া ভাঙছে, যে মেয়েটি রিক্সা চালাচ্ছে, সে মেয়েটি কিন্তু মানে শিক্ষিত একটা ছেলে বা শিক্ষিত একটা মেয়ে না। ভদ্রতার সমাজ, শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজ। আপনি যেটা বলছেন আধুনিকতার আড়ালে, কিন্তু আমি চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনার দৃষ্টি থেকে আধুনিকতার ছোঁয়ায় যাতে আমাদের উন্নত বিশ্বটা বা আমাদের ছেলেমেয়েরা আমাদের মাদের কাছ থেকে, আমাদের বউদের কাছ থেকে ভালো কিছু শিখে, আমি সেই বিষয়টা আপনার কাছ থেকে আশা করি। আমি মানলাম আপনার কথা। মানে আগের আমলের বউরা হয়তোবা শ্রদ্ধা, পদ্মাশীল, শালীনতা এইগুলো ছিল, কিন্তু বর্তমান বউরা এ থেকেও আরো 10 গুণ কিন্তু এগিয়ে আছে। হয়তো তারা একটা সাইড বা দুটো সাইড ছিল, বর্তমান আপনি যদি খুঁজেন তাহলে দেখবেন যে 100%-এর ভিতরে 80%-ই হয়তো ফিল আপ করতেছে তারা। নারীদেরকে আপনি এখন কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই, তারা কিন্তু অনেক এগিয়ে আগের তুলনায়। এখন তারা রান্না করতেছে, স্বামী খাওয়াচ্ছে, আগেও কিন্তু রান্না করতো, স্বামী খাওয়াইতো, আগেও শ্রদ্ধা করতো, এখনো করে। হয়তো পার্সেন্টেজ কিঞ্চিত কম বেশি হতে পারে, বাট তারা করে। তারা বাচ্চা সামলানো থেকে শুরু করে আগের আমলের দেখেন, আগের আমলের বউরা হয়তো বেশি বেশি আমাদের দাদিদের থেকে দেখছি, নানিদের থেকে। আমার নানির নিজেরই তো 8টা মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সেই তুলনায় তারা বাচ্চা সামলাইছে, হয়তো একটা দিক তাদের গুড সাইন ছিল। এখন কিন্তু অত বাচ্চা নেই, হয়তো 1-2জন বাচ্চা, যে কারণে তারা লালন পালন করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এর পাশাপাশি তারা ইনকামও করে, সংসার সামলায়, স্বামী দেখাশোনা করে, এবং তারা বাইরে ইনকাম করে নিয়ে আসে। সব কিছু লাইক এলিগেন্ট, ক্লাসিক সব কিছুই এখন পাচ্ছি, যা আগে ছিল না। আপনি সুন্দর বলছেন, কিন্তু আমার দ্বিমত। এই কারণে আমি বলছি, আপনি দেখেন যে নারী আলাদা আর বউ আলাদা। আমার একাল এবং সেকালে এবং আপনার আমার দর্শকদের বলা ছিল যে বউ এর ব্যবহার, নারী বলতে মানে এক কথায় সমগ্র মেয়েদেরকে বোঝানো হচ্ছে। এনিওয়ে,
আপনার এই নানির কথা মনে পড়ে থেকে আমার একটা কথা আসছে। আমার এক চাচা দাদি ছিল, তার কিন্তু 26টা বাচ্চা, Good. 26টা Very বাচ্চা। good. এখন দেখেন উনি মারা গেছে খুব সম্ভবত আজ 2-3 বছর, খুব সম্ভবত মারা গেছে। আল্লাহ তার কিন্তু বেহেশতে বিশ্বাস নসিব করেন, করুক। আমি দোয়া করি আল্লাহ তার ব্যস্ত নসিব দান করুক, কিন্তু আপনি বিশ্বাস করেন উনি কিন্তু মানে কি বলবো যে মাজা কুজো হয়ে মারা যায় নাই, এবং ওনার কিন্তু কোনোটাই সি সেকশন না, সম্পূর্ণ নর্মাল প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা তার দান করছেন। কিন্তু ওই দাদি দেখছি ধান শুকাইছে, তার ছেলের দুধ দিয়েছে, আবার আমার সেই দাদারে কি করছে, ভাত রান্না করে খাওয়াইছে। সম্ভবত আমি দেখছি তখন লাইক 15 বছর আগে আমি দেখছি যে উনি খুব সম্ভবত মাছের ব্যবসা করতেন। তো উনি মাছ বিক্রি করে এনে চাল কিনে দিতেন, আবার ধান কিনতেন। আমার সেই দাদি দেখছি যে ধান সেদ্ধ করছে, উনি ধান সেদ্ধ করছে, আবার উনি তার সন্তানদের লালন পালন করছে। কিন্তু আজকের বউ দেখেন, আপনার আমার বা আমাদের বউগুলো দেখেন, কি বলেন দর্শক, আপনাদের বউগুলো কিন্তু একটা বাচ্চা, দুটো বাচ্চা, 3 হলে তার আর নেই। কাজ থেকে আপনি আসেন, রান্না করেছেন, মানে মানে এক মিনিট, রান্না করেছেন, তা রান্না কি করে? আপনার ছেলে, তোমার ছেলে রান্না করছিল, কান্না করছিল, তোমার ছেলে কান্না, তোমার ছেলে ধরতে যে আমি রান্না করতে পারি নাই। আপনি কি বলবেন? ঠিক আছে।